কারাগারে আমার সঙ্গে কাউকে মিশতে দেওয়া হতো না। বিক্রম সাহেব বলেছেন, শুরুর দিকে আমাকে পায়ে বেড়ি লাগিয়ে রাখা হয়েছে। বেড়ি, পা তো অচল হয়ে গেছে, মোটা মোটা বেড়ি কোমর পর্যন্ত যোগ করা, পায়ের সঙ্গে লাগানো। একাধারে 7 মাস পর্যন্ত বরগুনা একটা ছোট্ট রুমে আটকে রেখেছে, ফ্যান নাই। কারাগার সাপের যেরকম চামড়া বদলায়, কয়েকবার চামড়া বদলে গেছে। শেষ পর্যন্ত যে একজন ডাক্তার ছিল, উনি চরমনার মুরিদ। ওই সময় ওনারা আমাকে পছন্দ করতেন না, যাই হোক। তো উনি দেখেন আমার সমালোচনা করতেন, ঠিক আছে, কিন্তু ডাক্তার মানুষ, তার মায়া হলো। উনি শেষ পর্যন্ত আমাকে বাইরের মেডিকেলে ভর্তির জন্য লিখে দিলেন। ডাক্তারদের একটা পাওয়ার আছে, এখন মারা গেলে ডাক্তাররা দেয় না, দায়ী হবে ওই জেলার। শেষ পর্যন্ত পাঠাইলো ওখানে, ওখান থেকে ওরা বললো যে তাড়াতাড়ি ঢাকা পাঠাও, এরকম বাঁচবে না। তো যাই হোক, অনেক লম্বা ইতিহাস। ঢাকাতে আনার পরে কাশিমপুরে আমাকে পাঠানো হলো, হাই সিকিউরিটি জেল। এক পাশে 6টা বিল্ডিং, সেখানে লোক আছে, আর এক পাশে 3টা বিল্ডিং, কোনো লোকজন নাই। সবগুলো কবুতরের বাসা, হাজার হাজার কবুতর। ওখানে আস্তর পড়ে আছে কবুতরের পায়খানায়। ওর মধ্যে একটা রুম খালি করে পরিষ্কার করে আমাকে ঢুকিয়ে দেওয়া হলো। সামনের বিল্ডিং খালি, পিছনে খালি, ডানে খালি, বামে খালি। ওখানে কোনো লোক আছে দুনিয়ার কেউ জানে না। আমার তখন মনে পড়লো, ঠিক আছে, কাউকে কথা বলতে দেওয়া হবে না, একজনের সাথে কথা বলা যাবে। কে? আল্লাহ। আমার মনে পড়লো ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহ আলাইহির কথা। তিনি কারাগারে বলে ঘোষণা করেছিলেন, আল কোরআনু কালামুল্লাহ, কোরআন হচ্ছে আল্লাহর কালাম। কোরআন কি? আল্লাহর কথা। আল্লাহ কথা বলেন। আচ্ছা, তাই নাকি? আল্লাহ কথা বলেন, ঠিকই তো, আল্লাহর কালাম। তাহলে তুমি কথা বলার লোক পেয়ে গেছি। কোরআন যত পড়তে থাকলাম মনে হচ্ছে ঠিকই তো আল্লাহ কথা বলছে। আল্লাহু আকবার। ওরা একা রেখেছিল যেন লোকটা একা থেকে থেকে পাগল হয়ে যায়, তারপরে প্রমাণ করবো রহমানি পাগল। একটা কুত্তাকেও যদি এরকম রাখা হয়, 6 মাস পরে পাগল হয়ে যায়। পাগল বানাবার জন্য এরকম আমাকে কারাগারে অনেকেই বলেছে, কারা পুলিশরা বলেছে এরকম রাখে পাগল বানাবার জন্য। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে পাগল বানান নাই। ওরা যেটা আশঙ্কা করেছিল তাই হয়েছে। ওদের সোনার ছেলেদেরকে পরবর্তীতে আমার বিল্ডিংয়ে দিল, যখন অন্য জায়গায় লোক ভরে গেছে। এখন এত 3টা বিল্ডিং খালি রেখা যায় না। আবরার ফাহাদকে যারা হত্যা করেছিল, সেই বুয়েটের ছেলেগুলো, যাদেরকে হাসিনা পশুর মতো ব্যবহার করেছে, পশু বানিয়েছিল, সেই ছেলেগুলোকে দেওয়া হলো আমার বিল্ডিংয়ের দোতলাতে, আমি 4 তলায়, তাও একা, 2 তলা মাঝখানে ফাঁক। ছাত্রলীগ বলে কথা। ওরা বলল যে আমরা রহমানি সাহেবের তেলাওয়াত শুনি, খুব ভালো লাগে, রাতের গভীরে উনি পড়েন একা একা, আমরা যদি কোরআন শিখতে পারতাম। ওমর রাদিয়াল্লাহু আনহু ঘটনা তো, ওমর তো এটাই বলেছিল, আমাকে কোরআনটা দাও, পড়ি একটু। সুযোগ দেওয়া হলো। নুরানি কায়দা আমার ট্রেনিং দেওয়া ছিল আগের থেকেই, বেলায়েত সাহেবের ট্রেনিং দিয়েছিলাম ছাত্র জীবনে। একটা নুরানি পদ্ধতিতে পড়ান শুরু করলাম। আমি যদি আপনাদেরকে দেখাইতে পারতাম সেই ছেলেগুলো এখন, আতাউর রহমান বিক্রমপুরের দাঁড়িয়ে পাগড়ি যেরকম, ওদের কারোটা এসছে কম না। তাকবীর! তাকবীর! 5-5টা ছেলে পুরো হাফেজে কোরআন হয়েছে, বলে সুবহানাল্লাহ। আর বাকি সবগুলো কোরআন পড়ছে, তাহাজ্জুদ পড়ছে, রাত ভর আবরার ফাহাদের জন্য দোয়া করে। 2 মাস পর্যন্ত ওরা রোজা রেখেছে। কোরআন আর একবার দেখালো, 1500 বছর পূর্বে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যেরকম ভাবে কোরআন সমস্ত জাহেলিয়াত থেকে তওবা করে, মূর্খতার যুগ থেকে, বর্বরতার থেকে ফিরিয়ে এনে স্বর্ণ মানবে বন্ধ করেছিল, 1500 বছর পরে আবার কোরআন দেখালো, হাসিনা যাদেরকে বর্বর বানিয়েছিল সেই ছেলেগুলোকে সোনার মানুষে পরিণত করে দিয়েছে। হাই সিকিউরিটির কারাগারে থাকলে কেউ তাকে দেখানো। ভাইরা আমার, বলার উদ্দেশ্য হচ্ছে কোরআন আল্লাহর কালাম। কার কালাম? কোরআন পড়ার সময় লক্ষ্য করবে, যখন কোরআন বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, তার মানে হচ্ছে আল্লাহ তাআলা ঈমানদারদের সঙ্গে সরাসরি কথা বলছেন।
যখন বলেন ইয়া আইয়ুহান নাস, তার মানে হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সকল মানবের সাথে কথা বলছেন। তুমি হিন্দু হও, বৌদ্ধ হও, খ্রিস্টান হও, তুমি যেই হও, ইয়া আইয়ুহান নাস, সব মানুষকে উদ্দেশ্য করে আল্লাহ কথা বলছেন। যখন আল্লাহ বলেন ইয়া আইয়ুহান নাবিয়্যু, নবীকে উদ্দেশ্য করে কথা বলছেন, নবীর সাথে কথা বলছেন। মনে রাখতে হবে আল কোরআন কালামুল্লাহ, কোরআন কি আল্লাহর কালাম। এই কোরআন যারা সিনায় ধারণ করবে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন লাউ জুইলাল কোরআনু ফি ইহাবিন, কোরআনকে যদি কাঁচা চামড়ার ভিতরে ঢুকিয়ে সুম্মা উলকিয়া ফিন্নার, আগুনে নিক্ষেপ করা হয়, লাম ইয়াহতারিকুহু আন-নার, আগুন তাকে কখনো জ্বালাতে পারবে না। আপনি